দেশের সর্বোত্তরের সীমানা ঘেঁষা ও নদীবেষ্টিত জেলা কুড়িগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকে মিছিল আসতে থাকে সরকারি কলেজ মাঠ অভিমুখে। জামায়াতের আমির ও ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে নির্ধারিত সময়ের আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। নির্বাচনের আগে উত্তরের এই জেলায় সবশেষ বড় জনসভায় পুরুষের পাশাপাশি নারী কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্যে আসন্ন নির্বাচনে দলের পরিকল্পনা ও উত্তরাঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতি ছাড়াও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সমালোচনা করেন বক্তারা। কোনো ব্যক্তিকে প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না। জনস্রোতের অপেক্ষার প্রহর ঘুচিয়ে জামাতের আমির মঞ্চে আসেন বেলা 12:30টায়। সমালোচনা করেন নারী নিপীড়নের অভিযোগের আঙুল তোলেন বিএনপির দিকে। ১৪০০ বীরের লাশ এই জাতির ঘাড়ে, তাই এই বীরদের সাথে জামাত বেইমানি করবে না জানিয়ে আসন্ন নির্বাচনে দেশে 18 কোটি মানুষের বিজয় হবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এই ১৪০০ বীরের লাশ এখন এই জাতির ঘাড়ে। এই ১৪০০ জন বীরের রক্ত আমাদের নদীগুলোকে এখন লাল করে রেখেছে। আমরা কথা দিচ্ছি, আমরা এই বীরদের সাথে ইনশাআল্লাহ বেঈমানি করব না, আমরা বিশ্বাসঘাতকতা করব না ইনশাআল্লাহ। আমরা তাদের সম্মান, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনশাআল্লাহ আমরা লড়ে যাব। আমরা জানি আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি। আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে। আমি পরিষ্কার বলেছি অনেকগুলা জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোনো পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। প্রধান অতিথির বক্তব্যে এবারের এই গণজোয়ার ২৪-এর আন্দোলনের তেজ উল্লেখ করে ভয় না পেয়ে নারীদের লড়ে যাবার আহ্বান জানান জামায়াতের আমির। নির্বাচিত হলে জনগণের চুরি হওয়া টাকা পুনরুদ্ধারের হুঁশিয়ারিও দেন ১১ দলীয় জোটের এই শীর্ষ নেতা। সবগুলো চোর ৫৪ বছরের নদী শাসনের, নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। এই চোররা টাকা চুরি করে বিদেশে পাচার করেছে ২৮ লক্ষ কোটি টাকা। দেশবাসী, কুড়িগ্রামবাসী কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত পেট পর্যন্ত ঢুকায় সব বের করে আনবো ইনশাআল্লাহ। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। সেই দিন কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। এর আগে একই মঞ্চ থেকে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে হাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান উঠে আসে শীর্ষ নেতাদের বক্তব্যে। আরো জুড়ে আকাশ বাতাস। মোকাররম হোসাইন, এখন কুড়িগ্রাম। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।